হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শিকাগো ডাউনটাউনে। 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগোতে অনুষ্ঠিত বিশ্বধর্ম মহাসম্মেলনে যে ভবনটিতে বক্তৃতা দিয়েছিলেন, আমরা এখন সেখানেই যাচ্ছি। গাড়ি পার্ক করে একটু হেঁটেই পৌঁছে গেছি আমরা। আর এই সেই বিখ্যাত ঐতিহাসিক ভবন, যার নাম দ্য আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো। চলো ভেতরে যাওয়া যাক। এই ভদ্রমহিলা আমাদের সেই অডিটোরিয়ামের ভেতরে নিয়ে যাচ্ছেন। শিকাগোর এই আর্ট ইনস্টিটিউট দেখার জন্য টিকিট লাগলেও এই অডিটোরিয়ামটা দেখার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না। এই সেই বিখ্যাত ঐতিহাসিক ফুলারটন হল। দরজা দিয়ে ঢুকেই বাদিকে দেওয়ালে দেখো কি লেখা আছে, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, সেপ্টেম্বর 11, 1893। তলায় স্বামী বিবেকানন্দর সই রয়েছে। আর এই সেই ঐতিহাসিক ফুলারটন হল। এই হলটার ভেতরে এলেই অদ্ভুত একটা অনুভূতি হয়। সত্যি কথা বলতে গায়ে কাঁটা দেয়। শিকাগোর আর্ট ইনস্টিটিউটের এই ফুলারটন হলের সামনের এই স্টেজে দাঁড়িয়েই 1893 সালে স্বামী বিবেকানন্দ আমেরিকানদের উদ্দেশ্যে হিন্দু ধর্ম নিয়ে ভাষণ দিয়েছিলেন। সেই সময় এই অ্যাসেম্বলি হল অব দ্য পার্মানেন্ট মেমোরিয়াল আর্ট প্লেস, যেটাকে এখন দ্য আর্ট মিউজিয়াম অফ শিকাগো বলা হয়, এখানে এই হলে তখন প্রায় 6000-এরও বেশি আমেরিকান মানুষজন স্বামীজির ওই বক্তৃতা শোনার জন্য উপস্থিত ছিলেন। এখানে দাঁড়িয়েই উনি বলেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, আই থ্যাংক ইউ ইন দ্য নেম অফ দি মোস্ট এনশিয়েন্ট অর্ডার অফ মঙ্কস ইন দ্য ওয়ার্ল্ড। তার এই অসাধারণ ভাষণ শুনেই বহু আমেরিকান হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন ও হিন্দু ধর্ম গ্রহণ করেন। শিকাগোর এই ফুলারটন হলে আমরা বহুবার এসেছি আর ভবিষ্যতেও আসব। এই জায়গাটা আমাদের ভীষণ টানে। এই অডিটোরিয়ামটার ভেতরে এলে বাঙালি হিসাবে ভীষণ গর্ববোধ হয়। শিকাগোর এই আর্ট ইনস্টিটিউটের ফুলারটন হলে ঢুকলেই এই লিফলেটটা ওখানে দেখতে পাবে। এই লিফলেটটায় স্বামী বিবেকানন্দর জীবন আর ওনার সেই ঐতিহাসিক বক্তৃতা বিস্তারিতভাবে দেওয়া আছে।